হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিপি ম্যাথ একাডেমি। আজ আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। একের অঙ্কটা, এ একটি কাজ 12 দিনে করতে পারে। এ এবং বি একসঙ্গে কাজটি 8 দিনে সম্পন্ন করতে পারে। বি একা কাজটি কত দিনে সম্পন্ন করবে? এখানে বলেছে এ একা কাজটি কত দিনে করে? 12 দিনে। আর এ প্লাস বি এরা দুজনে যদি একসঙ্গে কাজটি করে তখন সেটা 8 দিনে সম্পন্ন করে। আমাদের চেয়েছে বি একা কাজটি কত দিনে সম্পন্ন করবে। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমরা প্রথমে 8 আর 12 লসাগু বার করব। 8 আর 12 লসাগু কত? 24। এবার 24কে এই 12 দিয়ে ভাগ ভাগ করলে কত হচ্ছে? 2। আর 24কে 8 দিয়ে ভাগ ভাগ করলে কত? 3। তাহলে এই যে 2টা পেলাম, এটা এ একদিনে করে, এই 2 ইউনিট। এই যে 2টা পেলাম, এটা হচ্ছে এ একদিনে কত কাজ করে, আর টোটাল এই যে 24টা হচ্ছে টোটাল ওয়ার্ক। আর এই 2টায় যেটা পেলাম সেটা এ একদিনে কত ইউনিট কাজ করে? 2 ইউনিট কাজ করে। আর 3টা যেটা পেয়েছি এখানে এ প্লাস বি একসঙ্গে একদিনে কত কাজ করে? 3 ইউনিট। এটা হচ্ছে এ প্লাস বি একদিনে কত কাজ করে? 3 ইউনিট। এখানে এ 2 ইউনিট কাজ করে, তাহলে এ প্লাস বি একসঙ্গে 3 ইউনিট কাজ করে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে 1 ইউনিট। এই 1 ইউনিট কাজটা কে করবে? বি। বি কাজটা 1 ইউনিট করবে একদিনে। টোটাল কাজটা কত? 24। বি 1 ইউনিট কাজ করে একদিনে, তাহলে 24 ইউনিট কাজ করে কত দিনে? সে টোটাল যা কাজ সেইটাকে একদিনে যে যতটা করে এক, সেটা দিয়ে ভাগ করলেই কি পেয়ে যাব? কদিনে বি পুরো কাজটা করবে। এখানে 24, সুতরাং 24 দিনে বি একা কাজটা সম্পন্ন করবে। দুই অঙ্কটা, একটি কাজ 10 দিনে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে। তারা একসঙ্গে 5 দিন কাজ করার পর কত অংশ কাজ বাকি থাকবে? এ কাজটি করছে কত দিনে? 10 দিনে। বি কাজটি করছে 20 দিনে। তাহলে এদের লসাগুটা হবে টোটাল ওয়ার্ক বা টোটাল কাজ। 10 আর 20 লসাগু 20, এটা হচ্ছে টোটাল কাজ বা টোটাল ওয়ার্ক। এই 20কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। আর 20কে 20 দিয়ে ভাগ ভাগ করলে কত হচ্ছে? 1। তাহলে এ একদিনে কাজ করে 2 ইউনিট, বি একদিনে কাজ করে 1 ইউনিট। তাহলে এ প্লাস বি যদি একসঙ্গে কাজ করে তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 2 যুক্ত 1 সমান 3 ইউনিট কাজ করবে। 3 ইউনিট কাজটা একদিনে করবে। 3 ইউনিট কাজটা একদিনে করবে, কিন্তু তারা 5 দিন একসঙ্গে কাজ করেছে। তাহলে 5 দিনে কত ইউনিট কাজ করবে? 3 ইন্টু 5 সমান 15 ইউনিট কাজটা তারা 5 দিনে করবে। টোটাল কাজটা 20, টোটাল কাজ 20। তাহলে 20 থেকে এই 15টা হয়ে গেছে 15 ইউনিট কাজ, তাহলে বাকি থাকছে কত ইউনিট? 5 ইউনিট কাজ বাকি থাকছে। 5 ইউনিট কাজ বাকি আছে। আমাদের চেয়েছে কত অংশ কাজ বাকি আছে। টোটাল কাজ 20, তার মধ্যে 5 ইউনিট কাজ বাকি আছে। কাটাকাটি করে 1, আর এটা হচ্ছে 4 সমান হচ্ছে 1/4 অংশ কাজ বাকি আছে। সুতরাং 1/4 অংশ কাজ বাকি আছে। 3 অঙ্কটা, এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 24 দিনে, 30 দিনে এবং 40 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে। কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি কাজ ছেড়ে চলে যায়। কাজটি কত দিনে শেষ হবে? এ করছে 24 দিনে, বি কাজটি কত দিনে করছে? সেটা হচ্ছে 30 দিনে, আর সি করছে 40 দিনে। 24, 30 আর 40 এদের লসাগু 120 হবে। 120কে 24 দিয়ে ভাগ করলে কত হবে? 5। 120কে 30 দিয়ে ভাগ করলে 4 হবে। 120কে 40 দিয়ে ভাগ করলে 3 হবে।
তাহলে টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্কটা হচ্ছে 120। এ করছে একদিনে 5 ইউনিট, বি করছে 4 ইউনিট, আর সি করছে 3 ইউনিট। কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি কাজ ছেড়ে চলে গেছে। তার মানে শেষ 4 দিন কাজ করেছে এ আর বি। এ আর বি একদিন কাজ করলে কত ইউনিট কাজ করবে? 5 যুক্ত 4 সমান হচ্ছে 9 ইউনিট কাজ করবে। তাহলে শেষ 4 দিনে ওরা কত ইউনিট কাজ করেছে? এ আর বি শেষ 4 দিনে কাজ করেছে 4 ইন্টু 9 36 ইউনিট কাজ করেছে। মোট কাজ কত ছিল? 120। তাহলে বাকি আছে 120 থেকে 36 ইউনিট বাদ দিলে 84 ইউনিট। এই কাজটা বাকি আছে। এই কাজটা তাহলে এ বি সি একসঙ্গে করেছে, তারপরে তো সি চলে গেছে। সুতরাং এ বি সি একসঙ্গে যদি কাজ করে তাহলে টোটাল কত কাজ করে? একদিনে 5 4 9 আর 3 5 যুক্ত 4 যুক্ত 3 12 ইউনিট কাজ করে একদিনে। এ বি সি তিনজন যদি একসঙ্গে একদিনে কাজ করে সেটা হচ্ছে 12 ইউনিট। তাহলে 84 ইউনিট কাজ একসঙ্গে করেছে, তাহলে 84 ইউনিট করতে তাদের কতদিন টাইম লাগছে? মোট কাজ 84, তা একদিনে কাজ করে তিনজনে 12 ইউনিট, কাটাকাটি করলে 7। তাহলে 7 দিন এ বি সি একসঙ্গে কাজ করেছে। তারপরে সি চলে গেছে, সেই 4 দিন কাজ করেছে এ আর বি। তাহলে টোটাল কতদিন টাইম লাগছে কাজটি শেষ হতে? 7 দিন একসঙ্গে করেছে আর 4 দিন এ আর বি করেছে, সমান 11 দিন। 11 দিনে টোটাল কাজটা শেষ হবে। 4 অঙ্কটা, দুই শিক্ষক এ এবং বি একটি একাডেমিক কাজ যথাক্রমে 10 দিনে এবং 15 দিনে সম্পন্ন করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু এ 5 দিন পর চলে যায় এবং অন্য একজন নতুন শিক্ষক সি যোগ দিয়েছেন, যিনি 60 দিনে কাজটি শেষ করতে পারে। কাজটি কত দিনে শেষ হবে? এ যদি একা করে কাজটি 10 দিনে শেষ হবে, আর বি যদি একা করে সেটা হচ্ছে 15 দিনে, আর সি একা করলে সেটা কত দিনে? 60 দিনে শেষ হবে। তিনজনের লসাগু কত? 60 হবে। 60কে 10 দিয়ে ভাগ করলে 6, 60কে 15 দিয়ে ভাগ করলে 4, 60কে 60 দিয়ে ভাগ করলে 1। তাহলে এ আর বি, এটা 6টা এ হচ্ছে একদিনে 6 ইউনিট করে, বি হচ্ছে 4 ইউনিট করে একদিনে, বি হচ্ছে একদিনে 4 ইউনিট করে, আর সি হচ্ছে একদিনে 1 ইউনিট করে। এ 5 দিন পর চলে গেছে, তাহলে 5 দিন আর এ বি একসঙ্গে কাজ করেছে। তাহলে 4 এ আর বি যদি একসঙ্গে একদিনে কত কাজ করবে? এ আর বি একসঙ্গে কাজ করবে একদিনে 6 আর 4 10 ইউনিট। তাহলে 5 দিনে কত কাজ করবে? 5 ইন্টু 10 সমান 50 ইউনিট কাজ এ বি একসঙ্গে কাজ করবে। তাহলে 5 দিনে 50 ইউনিট কাজ করবে। টোটাল কাজটা ছিল 60 ইউনিট, তা থেকে 50 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বাকি আছে 10 ইউনিট। এই কাজটা হচ্ছে বাকি আছে। এই বাকি কাজটা কে কে করবে? এ চলে গেছে মানে এখন থাকছে বি আর সি। বি আর সি একদিনে কত কাজ করে? 4 বি করছে আর সি করছে 1, সমান 5 ইউনিট কাজ একদিনে করে 5 ইউনিট কাজ। বাকি আছে 10 ইউনিট কাজ। সুতরাং ওই 10 ইউনিট কাজটা করতে বি আর সি এর কদিন টাইম লাগবে? কাটাকাটি করলে 2 দিন টাইম লাগবে। তাহলে 5 দিন কাজ এ বি করেছে, তারপর সি, তাহলে 5 বাকি থাকছে 10 ইউনিট কাজ। সেই 10 ইউনিট কাজটা বি আর সি করছে, সেটা লাগছে 2 দিন। মোট কতদিনে কাজটা শেষ হবে? তাহলে 5 আগে করেছে ওরা দুজন, আর এরা দুজন বি আর সি করছে 2 দিন, মানে 7 দিন টাইম, 7 দিনে কাজটি শেষ হবে।